হ্যালো ভিউয়ার্স, ফোনে এমবি আছে কিন্তু ডাটা চালু হচ্ছে না। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু এমবি আছে এবং আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু চালু হচ্ছে না, মানে ডাটা কানেকশনটা কিন্তু অন হচ্ছে না। দেখতে পারতেছেন। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা আপনারা সলভ করবেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের ফোনে যদি ডাটা কানেকশনটা যদি অন না হয় তাহলে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি। তো মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসার পর আপনাদের যেই সিমের সমস্যা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। যেহেতু আমার 2 সিমের সমস্যা হয়েছে, আমার সিম 2টা, তো এখান থেকে আমি 2 সিমে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি 2 সিমের মধ্যে চলে গেলাম। 2 সিমের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা এখান থেকে কী করবেন, অ্যাক্সেস পয়েন্ট নেমসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অ্যাক্সেস পয়েন্ট নেম কিন্তু সেভ করা নেই, মানে এপিএন কিন্তু সেভ করা নেই। তো আপনাদের কিন্তু এপিএনটা সেট করতে হবে। তো আপনারা কীভাবে এপিএনটা সেট করবেন, এপিএন সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন চলে আসবে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এপিএনে দেখতে পাচ্ছেন এখানে নেম লেখা আছে, তার নিচে আছে এপিএন। তো আপনারা কীভাবে নেম লিখবেন এবং এপিএনটা লিখবেন আপনাদের আমি লিখে দেখাচ্ছি। তো আপনাদের সামনে আমি কিছুক্ষণ পরে আসতেছি, তো লিখে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লিখে দিয়েছি। উপরে লিখেছি জিপি ইন্টারনেট, তার নিচে লিখেছি জিপি ইন্টারনেট। তো আপনাদের যদি গ্রামীণ সিম হয় তাহলে আপনারা লিখবেন জিপি ইন্টারনেট। তো যদি আপনাদের রবি সিম হয় তাহলে আপনারা লিখবেন রবি ইন্টারনেট। যদি আপনাদের বাঙালিন সিম হয় তাহলে আপনারা লিখবেন ভিএল ইন্টারনেট। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি। তো আপনারা আমি যেভাবে লিখছি আপনারা সেমভাবে লিখবেন। তো লেখার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আপনাদের আরেকটা কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে কোড আছে। এই কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমসিসি আছে, মানে এমসিসি আছে। আপনারা এখান থেকে এমসিসির জায়গায় দেবেন 470, তার নিচে আছে এমএনসি। তো আপনারা এমএনসির জায়গায় দেবেন 01। তো আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টিক মার্ক আছে, আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আশা করি আপনাদের ফোনের যে সমস্যাটা ছিল সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। দেখতে পারবেন আমার ফোনের ডাটা কানেকশনটা কিন্তু এমাত্র কিন্তু অন হয়ে গেছে। দেখতে পারতেছেন আমার ফোনের মানে ডাটা কানেকশনটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় আপনারা খুব সহজে কিন্তু সলভটা কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি সমস্যাটাকে সমাধান কিন্তু করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে যদি ডাটা কানেকশনটা যদি অন না হয় কীভাবে আপনারা অন করবেন। এবং আপনারা এই সেটিংসটি লেখার পরে যদি আপনাদের ফোনে ডাটা কানেকশনটা যদি অন না হয় তাহলে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে 3 ডট মেনু আছে, আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে রিসেট লেখা আছে। তো আপনারা এখান থেকে রিসেট অপশনে ক্লিক করবেন। রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম, তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনের কিন্তু এই অপশনটা কিন্তু লেখা লাগবে না, অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যে সিম আপনাদের সেই সিম অনুযায়ী কিন্তু সিলেক্টটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লেখা লাগে নাই, মানে আমি যেভাবে লিখছিলাম সেভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনাদের অন্য কোনো সিম হলে কিন্তু সেটা কিন্তু আপনাদের এখানে কিন্তু অটোমেটিক কিন্তু বসে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি ডাটা কানেকশনটা যদি অন না হয় কীভাবে আপনারা সলভ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।